আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক না দুই নাই রে বাবা, নবী পাকা 23 বছর ধরে বাবা ঈমানের দাওয়াত দিলেন, কলমার দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল 63 বছর হতে চলল নবী আমার দুনিয়ার বুক থেকে বাপজি নবী বিদায় নিয়ে চলে যাবেন, আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী মৃত্যুর আগে মাথার যন্ত্রণায় একদিন নাই দুই দিন নাই 13 দিন ধরে বাবা বিছানায় পড়েছিল। 13 দিন ধরে বাপজি আল্লাহর নবী যে মাথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন। আল্লাহ রাসূলের মাথা কপালগুলো নবীজির কলিজার টুকরা বেটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত দিয়ে কপালগুলো বাপজি নেড়ে দিতেন। আল্লাহর নবীজির কলিজার টুকরা বেটে নিজের আব্বার কপালে চুমা দিয়ে বলতেন, আব্বা জান আপনার বড্ড কষ্ট হয়, আপনি কষ্ট পাচ্ছেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি আমার সামনে কান্না করো না রে মা। ওরে মা, তোমার চোখের পানি পড়া আমি আল্লাহর রাসূল পয়গম্বর সহ্য করতে পারি না। ও বাপজি ভাইরা, সেই নবীকে মৃত্যুর শয্যায় বাপজি ছটফট করে। আল্লাহর নবীজি দুনিয়ার বুকে বেশি দিন আর বেঁচে থাকবেন না। নবী ইন্তেকাল করার একদিন নাই দুই দিন নাই রে বাবা, 3 দিন আগে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার সাহাবাদেরকে বাপজি লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, কিতাবে পাওয়া যায় সাহাবারা হাজার হাজার সাহাবারা বাপজি মক্কার চারিদিক থেকে বাবা এসেছে। গোটা পৃথিবীতে বাপজি সাহাবাই কেরামরা আল্লাহ রাসূলের বাপজি আল্লাহর নবী ভালো না নবীদের খবর শুনে বাপজি হাজার হাজার সাহাবারা তারা বিশ্ব নবীজির সামনে বাপজি তারা বসে আছে। আল্লাহর নবীজি মাঝখানে আছে, সাহাবারা চারিদিকে গোল করে ঘেরাও করে নিয়ে বসাও। সাহাবারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমার নবীজি ইন্তেকাল করে গেলে আমাদের দিনের রাহবার কে হবে, আমাদেরকে কে পরিচালনা করবে নবী আমার। সাহাবারা বাপজি নবীর এই চিন্তায় তারা চিন্তিত। দরদি নবী শুয়ে আছেন, নবী একাই একাই বুঝতে পারে নাই। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারাও আমি দাঁড়াতে পারি নাই রে সাহাবা, আমি উঠে একাই বসতে পারি না, আমার মাথার যন্ত্রণা দিন দিন বেড়ে যাচ্ছে। ওগো সাহাবারা আমার হাত ওখানা ধরে তোমরা আমাকে একটু উঁচু করে